পুরাতনকে বিদায় দিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে চলছে নানা প্রস্তুতি। বর্ষ বিদায় ও বরণে চট্টগ্রাম থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। নাজিম, 31st নাইটকে ঘিরে কেমন আয়োজন রয়েছে, এবার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কি বলছে প্রশাসন, বিস্তারিত জানাবেন। জি, যেমনটা বলছেন 31st নাইট উপলক্ষে আসলে চট্টগ্রামে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কারণ আমরা দেখেছি গতকালকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে 31st নাইট উদযাপন উপলক্ষে 13টি নির্দেশনা দেওয়া হয়েছে। 13টি নির্দেশনায় বিভিন্ন ভাবে আসলে নগরবাসী যেন যে এই নতুন বছর উদযাপন সেটি যেন তারা করতে পারে সেই বিষয়ে কিন্তু CMPর পক্ষ থেকে যে নির্দেশনা সেগুলো দেওয়া হয়েছে। তবে আমরা গতকালকে রাত থেকে দেখেছি নগরীর আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি ছিল। পাশাপাশি আজকে সকাল থেকে নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে কিন্তু তল্লাশি চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। কারণ আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কিন্তু তাদের এই কঠোর নির্দেশনা। পাশাপাশি গতকালকে CMPর পক্ষ থেকে যে 13টি নির্দেশনা দেওয়া হয়েছে সেই 13টি নির্দেশনায় ছিল উন্মুক্ত স্থানে কোনো ধরনের পার্টি বা সমাবেশ না করা, কোনো এবং বিভিন্ন ভবনের ছাদে কোনো ধরনের আয়োজন না থাকা এবং বিভিন্ন বাসা বাড়িতে জন্য আয়োজন সীমিত করা। মানে এক কথায় বলতে গেলে নগরবাসী নিরাপত্তার জন্যই কিন্তু CMPর পক্ষ থেকে যেই নির্দেশনা দেওয়া হয়েছে সেটি কিন্তু কার্যকর করা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। পাশাপাশি পতেঙ্গা সমুদ্র সৈকত, পার্কি সমুদ্র সৈকত এইসব এলাকায় কিন্তু যারা টুরিস্ট আছে বা পর্যটক রয়েছে তাদের জন্য কিন্তু আলাদা নির্দেশনা দিয়েছেন CMPর পক্ষ থেকে। সেখানে বলা হয়েছে আজ সন্ধ্যা 6টা থেকে আগামীকাল সকাল 10টা পর্যন্ত বিচ এলাকায় যেন কোনো ধরনের টুরিস্ট না থাকে সেই ব্যাপারে CMPর পক্ষ থেকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন জায়গায় আতশবাজি ফোটানো বা দলবদ্ধভাবে উদযাপন করা এগুলো নিষেধ করা হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। এবং অন্যান্য যেগুলো রেস্তোরাঁ হোটেল রয়েছে সেগুলোতে কিন্তু আলাদা নজরদারি বাড়ানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। তবে সকাল থেকে আমরা দেখেছি নগরীর প্রতিটি মোড়ে মোড়ে পুলিশ বিভাগের পক্ষ থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু বিভিন্ন ধরনের তল্লাশি বা তার নিরাপত্তার জন্য যেসব প্রয়োজনীয় কাজ করা দরকার সেগুলো তারা করছেন। তবে আমরা নগরবাসীর সাথে যেটি কথা বলেছি তারা যেমনটি বলেছেন নতুন বছর উপলক্ষে যে আগামী দিনই যেহেতু আজ দিন শেষ হচ্ছে সেই দিনের কারণে আগামী দিনই 1লা জানুয়ারি, সেই জানুয়ারি উপলক্ষে কিন্তু তাদের যেই আসলে আনুষ্ঠানিক কার্যক্রম সেটি তারা চালাবেন। ইতিমধ্যে দেখছেন নগরীর প্রতিটি মোড়ে মোড়ে ছোট বড় যতগুলো যানবাহন রয়েছে CNG অটোরিকশা থেকে শুরু করে প্রাইভেট কার সবগুলোতে কিন্তু অভিযান পরিচালনা করছে আইন শৃঙ্খলা বাহিনী এবং তল্লাশি চালাচ্ছেন। কারণ কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেই জন্য আইন শৃঙ্খলা বাহিনী থেকে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি নগরের যতগুলো উন্মুক্ত স্থান রয়েছে, পর্যটন এরিয়া রয়েছে সবগুলোতে কিন্তু আলাদা নজরদারি বাড়িয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। কারণ 31st নাইট উপলক্ষে কিন্তু কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেই জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর এই প্রস্তুতি। এবং পার্কি সমুদ্র সৈকত এবং পতেঙ্গা সমুদ্র সৈকতে কিন্তু যারা টুরিস্টরা রয়েছেন তাদের জন্য আলাদা নির্দেশনা দেওয়া হয়েছে। কারণ সেখানে বলা হয়েছে যে সন্ধ্যা 6টা থেকে আগামীকাল সকাল 10টা পর্যন্ত যেন কোনো ধরনের টুরিস্ট বা পর্যটকরা যেন বিচ এলাকায় অবস্থান না করে। পাশাপাশি সবগুলো হোটেল রেস্টুরেন্টে কিন্তু আলাদা নির্দেশনা দেওয়া হয়েছে। তবে নগরবাসীর কাছে আসলে নতুন বছর উদযাপনের যে প্রস্তুতি সেটি আমরা দেখেছি। তো 31st নাইট উপলক্ষে চট্টগ্রাম থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।